আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা জিনিস খেয়াল করছেন, যারা রাজনীতি নিয়ে থাকেন বা রাজনীতি নিয়ে গবেষণা করেন, পলিটিক্স নিয়ে যারা একটু সচেতন, আমি অতটা না, যথেষ্ট চেষ্টা করি পলিটিক্স ইস্যু নিয়ে সতর্ক থাকা এবং কোনো তথ্য উপাত্ত ঘাটাঘাটি বা মানুষকে কিছু জানানোর জন্য। তো বলার ধরন সুন্দর না বা বলতে পারি না, যার কারণে ভাইরাল হয় না বা এটা নিয়ে ওইরকম আলোচনা হয় না। সম্প্রতি আমি আগেও বলছি যে ইরান যুদ্ধে যদি আমেরিকার পরাজয় হয় বা আমেরিকা যদি এখানে হেরে যায়, সেক্ষেত্রে পুরো এশিয়ার মধ্যপ্রাচ্যের রাজনীতির বিশাল একটা পরিবর্তন হবে। চীন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন। এখন এই সুযোগটা কাজে লাগাইল কে? পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ সরকার এবং ফিল্ড মার্শাল আসিফ মনির। এখন এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন আপনি, আমেরিকা কিন্তু এখন আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থার জন্য পাকিস্তানের শেহবাজ সরকার এবং শেহবাজ এবং আপনার ফিল্ড মার্শাল আসিফ মনির বিশাল বড় ভূমিকা পালন করতেছে। আপনার চিন্তা করেন, এখানে আমেরিকার পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করতেছে সে হলো আপনার জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স তো জেডি ভ্যান্স ছিল আমেরিকার কি বলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। হয়তো নেক্সট 2028 সালে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স নির্বাচন করবে, মানে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এই জেডি ভেন্স একটা মন্তব্য করছে সম্প্রতি সুইজারল্যান্ডের বোর্নেস স্টকে একটা উচ্চ উচ্চ প্রতিনিধির বৈঠকে, যে আসিফ মনির, কারণ আমার আমার ওয়াইফ, মানে ওনার ওয়াইফ তো আপনার এশিয়ান ভারতের রাষ্ট্র মানে নাগরিক। তা আমার জীবনে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আপনার আমার ওয়াইফ ভারতের নাগরিক, আর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির। তার কাজ কর্ম, তার দক্ষতা, মানে সে অনেক বড় বেশি প্রশংসা। এখন আমেরিকার প্রশংসা কেন? হঠাৎ ভারত থেকে আমেরিকার হাত ছড়ে গেল কেন? এখন দেখেন, ভারত থেকে আমেরিকার হাত সরে যাওয়ার একটা কারণ আছে। আপনার ইসরায়েলের বিষয়টা দেখেন, ইসরায়েলের যে আধিপত্যবাদ বা তাদের যে গণহত্যা বলেন, তাদের কার্যকলাপ বলেন, এখানে ইরানের সাথে যুদ্ধটা লাগাই দিচ্ছে কিন্তু আপনার এই ইসরায়েল। যার কারণে এখানে কিন্তু আমেরিকা বিশাল একটা ধরা খেয়েছে। এখন এই ধরা থেকে বাঁচতে হইলে তাদেরকে উঠতে হবে। এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বিশাল একটা অংশ আমেরিকার বিরোধিতা করতেছে খালি এই যুদ্ধে জড়ানোর কারণে। এই দিক দিয়া এখন তো ওই যে কথা আছে না, হাট তো মানে এমন একটা পজিশনে পড়ছে, মানে চিপায় পড়ে গেছে, চিপায় পড়ছে। তো এই চিপার সমর্থক ছিল হলো যে আপনার ভারতের এইখান থেকে বের হইতে হবে। তো এখন বের হইতে আর কোনো পন্থা নেই, কারণ ইরানের সাথে যখন যুদ্ধ লাগলো তখন কিন্তু এই ভারত ইরানের সমর্থন করে নাই, উল্টা আপনার ইসরায়েলের সমর্থন করছে। ইসরায়েলের সমর্থন করছে ও মানে প্রকাশ্যে, আবার ইরানের কাছে মানে তলে তলে একটু মানে তেল মারার চেষ্টা করছে, মানে এইরকম। তো এই যে যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা ধরা পড়ে গেছে, যার কারণে এখন এই ভারত হয়েছে এশিয়ার ভিতরে বা মধ্যপ্রাচ্যের সবচেয়ে জঘন্য রাষ্ট্র, যাদের পররাষ্ট্র কোনো নীতি নাই, মানে একেবারে জঘন্য। তারা সব জায়গায় ধরা। আপনি দেখেন ওদের আশেপাশে যে কোনো রাষ্ট্র আছে, কোথাও কিন্তু ওদের সাথে ভালো সম্পর্ক নেই। এটার মূল একটা কারণ হলো ওদের পররাষ্ট্র নীতি। আমি আগেও বলছি যে পৃথিবীর সবচেয়ে অসভ্য মানে অগণতান্ত্রিক যদি কোনো সব মানে পররাষ্ট্র নীতি থাকে, সেটা হলো ভারত। ওদের ভিতরে কোনো মানবতা নাই, ওদের ভিতরে কোনো সভ্যতা নেই। ওরা হলো পৃথিবীর মনে হয় যে আদিম যুগে বসবাস করে। সেই হীনমন্যতা, মানুষের মানে যত রকমের খারাপ অভ্যাস থাকে সব ভারতের ভিতরে আছে। এই সুযোগটা এখন কাজে লাগাইছে কি পাকিস্তান। পাকিস্তান চাইছে যে আমাদের যে সন্ত্রাসবাদের যে মানুষ যে আখ্যা দিত ভারত সারা পৃথিবীতে, ওদের এজেন্ডা বাস্তবায়ন করতো, হ্যাঁ, বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে, ওইটা থেকে বের হওয়ার সুযোগ একটা কি, এখন তারা দেখাইছে সীমান্তে ভারতের পরাজয়, সীমান্তে এখন আর ভারতের চোটপাট নাই, সেই হুমকি দামকি নাই। ভারত আক্রমণ করলে, একটা মারলে ভারত
পাকিস্তান 2টা মারে, এইরকম একটা সিচুয়েশন। কাশ্মীর ইস্যু নিয়ে বলেন। তো এখন এই সুযোগটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে পাকিস্তান, যে দেখেন সন্ত্রাসবাদ কারা তৈরি করে। এই ভারত হইল এর আগে একটা নিয়ে প্রতিবেদন বাইরেছিল যে এশিয়া বা মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদের জন্য ভারত হুমকি। এই ভারত কেন হুমকি এর প্রমাণ কিন্তু পাকিস্তান দিচ্ছে, যে পাকিস্তান চায় আমরা শান্তি চাই, আর এই ভারত চায় সারা এশিয়ার ভিতরে মানুষের ভিতরে একটা বিভেদ লাগাই দেবে, এক রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের দ্বন্দ্ব লাগাই দেবে, ওরা ভালো থাকার চেষ্টা করে। তো এটা মানুষ কয় দিন ভাই, আপনি যদি আমার নামে গুডিবাজি করেন একসময় ধরা পড়বেন। তো ভারতের বিষয়টা এরকম হয়ে গেছে, এখন আর ভারতীয় কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, ওদের অর্থনীতি ভালো, ওদের বিশাল একটা অংশ বা মানে অনেক জনসংখ্যার অনেক একটা বিশাল ভূমিকা পালন করে সারা পৃথিবীতেই। তখন দেখেন ভারতের পররাষ্ট্র নীতির কারণে ভারত এক ঘুরে হয়ে গেছে, এদিকে পাকিস্তানের সুযোগটা কাজে লাগাইছে। পাকিস্তান আসিফ মনির আমেরিকার পুরো একেবারে ক্লোজ হয়ে গেছে। এখন বলেন যে না আমেরিকা দালালি করতেছে, ভাই আমেরিকার হাত যার মাথায় আছে সেই তখন পৃথিবীতে রাজ করতেছে, না এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু পাকিস্তান এই কাজটা করে না, পাকিস্তান এক দিলে দুই পাখি মারছে। যেমন পাকিস্তানের সাথে চীনের সাথে ভালো সম্পর্ক, পাকিস্তানের সাথে ইরানের সাথে ভালো সম্পর্ক, পাকিস্তানের সাথে আপনার অন্য অন্য আশেপাশে যে রাষ্ট্র সববার ভালো সম্পর্ক। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে কিন্তু দ্বন্দ্ব লাগাই দিয়েছে ভারত। চিন্তা করেন, এই ভারত এভাবে আসছে যে তালেবানের সহায়তা করে ভারত, এইটা দিয়ে আপনার ভারতে পাকিস্তানের ভিতরে অনেক সময় বোমা বর্ষণ বা বিভিন্ন রকম মানে সমস্যা করে। তো এইগুলো পাকিস্তান বর্তমান সরকার, শেহবাজ সরকার এবং আপনার ওই যে আসিফ মনির, ফিল্ড মার্শাল আসিফ মনির, এইগুলো বুঝাইতে সক্ষম হয়েছে আমেরিকাকে যে আমরা সন্ত্রাসবাদ উস্কাই দিই না, বা সন্ত্রাসবাদের মানে কোনো রকম সম্পৃক্ত আমাদের ভিতর নাই। যা করে ভারত মানুষকে দেখানোর জন্য করে, ভারত পৃথিবীতে অপপ্রচার চালায়। তো এই জিনিসগুলো থেকে বহির্বিশ্বকে জানানো, সেটা জানাইছে এবার পাকিস্তান। পাকিস্তান যে কী জিনিস এইবার ভারত টের পাবে, কারণ বাংলাদেশ সরকার যেটা করলো দেখছেন এবার, যে অন্য অন্য সরকার আসলে আগেই আপনার ভারত তাকে এই করতে হবে, সফল করতে হবে, তাদের অনুমতি নিয়ে কোন দেশ সফল করবে না করবে, এই নানান রকম প্রবলেম। এবার আমাদের তারেক রহমান যেটা করছে, ভারত না আগেই সে চীন সফল করছে, মালয়েশিয়া তারপরে চীন। এটা ভালো মানে ভালো সাইন, দেখা যায় ভবিষ্যতে কী হয়। তবে আমিও চাই যে তারেক রহমান ভারতের ষড়যন্ত্র থেকে কাটিয়ে উঠুক, ভালো থাকুক। তারেক রহমানকে ধন্যবাদ।